কুয়েত মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধশালী একটি দেশ। এর অর্থনীতি এবং অবকাঠামোগত উন্নয়ন তেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কিন্তু একটি আধুনিক ও উন্নত দেশ হওয়া সত্ত্বেও কুয়েতে কোনো রেলওয়ে ব্যবস্থা নেই। এটি একটি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, যা দেশটির ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করা যায়। কুয়েতের ভৌগোলিক আকার ছোট, মাত্র 17,818 বর্গ কিলোমিটার। এর পাশাপাশি দেশের প্রধান শহরগুলো যেমন কুয়েত সিটি, আল আহমাদি, হাওয়ালি এবং আল ফারওয়ানির মধ্যে দূরত্ব খুবই কম। তাই স্থানীয় পরিবহনের জন্য রেলওয়ে ব্যবস্থার প্রয়োজন খুব বেশি অনুভূত হয়নি। কুয়েতের ল্যান্ডস্কেপ বেশ সমতল এবং মরুভূমি দ্বারা বেষ্টিত। এই ধরনের অঞ্চলে রেললাইন নির্মাণ সহজ হলেও এর রক্ষণাবেক্ষণ অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে। মরুভূমির ধুলো, বালি এবং তাপমাত্রার চরম উঠানামা রেললাইন এবং ট্রেনের অবকাঠামোর ক্ষতি করতে পারে। কুয়েতের পরিবহন ব্যবস্থার প্রধান ভিত্তি হচ্ছে সড়ক। দেশটিতে অত্যন্ত উন্নত এবং প্রশস্ত সড়ক পথ বিদ্যমান। ব্যক্তিগত যানবাহনের ব্যবহার এখানে অনেক বেশি জনপ্রিয়। এটি কুয়েতের তেল নির্ভর অর্থনীতির জন্য অত্যন্ত লাভজনক, কারণ ব্যক্তিগত যানবাহনের জন্য তেল খরচ বেশি হয় এবং এটি দেশের অভ্যন্তরীণ তেলের বাজারকে শক্তিশালী রাখে। কম দামের জ্বালানি এবং উন্নত সড়ক অবকাঠামোর কারণে মানুষ রেলওয়ে ব্যবস্থার অভাব কখনো তেমন অনুভব করেনি। দেশটির প্রধান প্রধান শহরগুলোতে বাস, ট্যাক্সি এবং ব্যক্তিগত গাড়ির মাধ্যমেই সহজে চলাচল করে। কুয়েতের অর্থনীতি সম্পূর্ণরূপে তেলের উপর নির্ভরশীল। 90% এর বেশি আয় তেলের রপ্তানি থেকেই আসে। রেলওয়ে নির্মাণের জন্য বড় বিনিয়োগ প্রয়োজন এবং এটি দীর্ঘমেয়াদে লাভজনক হবে কিনা তা নিয়ে অনেক সংশয় রয়েছে। রেলওয়ে ব্যবস্থার পরিবর্তে কুয়েত তার তেল থেকে প্রাপ্ত আয়কে স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার করছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে রেলওয়ে নির্মাণে অর্থ বিনিয়োগ করার চেয়ে বিদ্যমান সড়ক ব্যবস্থাকে আরও উন্নত এবং আধুনিকায়ন করলে অর্থনৈতিকভাবে বেশি কার্যকর হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার একটি সামাজিক মর্যাদার প্রতীক। কুয়েতে এই প্রবণতা বেশ প্রবল। ব্যক্তিগত গাড়ি মালিকানার সহজলভ্যতা এবং সাশ্রয়ী জ্বালানি দাম এই অভ্যাসকে আরও উৎসাহিত করেছে। অন্যদিকে বাস বা ট্যাক্সি ব্যবহারের প্রতি আগ্রহ তুলনামূলকভাবে কম। তাই মানুষ বাস বা ট্যাক্সি ব্যবস্থার পরিবর্তে ব্যক্তিগত যানবাহনকেই বেশি পছন্দ করে। তাই রেলওয়ে নির্মাণে প্রচুর বিনিয়োগ করেও এটি জনপ্রিয় হবে কিনা সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। রেলওয়ে ব্যবস্থার অভাবের আরেকটি কারণ হচ্ছে কুয়েতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। যদিও মধ্যপ্রাচ্যের দেশগুলো একটি বৃহৎ রেল প্রকল্প গালফ কোঅপারেশন কাউন্সিল অর্থাৎ জিসিসি রেলওয়ে নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করেছে, এটি বাস্তবায়নের কাজ খুব ধীর গতিতে এগুচ্ছে। এই প্রকল্পের আওতায় কুয়েত সহ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার এবং বাহরাইন একটি সংযুক্ত রেলওয়ে নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে। এটি কেবল মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ বাণিজ্য বাড়াবে না, বরং আন্তর্জাতিক পর্যায়ে পরিবহন ব্যবস্থা আরও মজবুত করবে। তবে কুয়েতের নিজস্ব রেলওয়ে নেটওয়ার্ক উন্নয়নের জন্য আলাদা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। মরুভূমির পরিবেশে রেললাইন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ অত্যন্ত চ্যালেঞ্জিং। বালি এবং ধূলিকণা রেললাইনের উপরে জমে ক্ষতি করতে পারে। এর পাশাপাশি উচ্চ তাপমাত্রা রেললাইনের কাঠামোতে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে। কুয়েতে রেলওয়ে না থাকার অর্থ এই নয় যে ভবিষ্যতে এটি থাকবে না। বেশ কিছু প্রকল্প এবং পরিকল্পনা রয়েছে যা বাস্তবায়িত হলে কুয়েতে আধুনিক রেলওয়ে নেটওয়ার্ক গড়ে উঠতে পারে। কুয়েতে রেলওয়ে না থাকার পেছনে ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন কারণ রয়েছে। তবে ভবিষ্যতে রেলওয়ে নির্মাণ কেবল দেশটির অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাকেই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য এবং সংযোগকে শক্তিশালী করবে।
তাই রেলওয়ে প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এটি বাস্তবায়ন করা সম্ভব।